ভারতের আসাম রাজ্যের সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখিকা ডক্টর রীতা চৌধুরী। মুক্তিযুদ্ধের সাথে রয়েছে কিশোরী বয়সের নানা স্মৃতি। এবার সেই স্মৃতি কথাগুলোকেই উপন্যাসের ভাষায় তুলে ধরেছেন নেভারল্যান্ড 0 আওয়ার গ্রন্থে। বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদন। ভারতের আসাম রাজ্যের হাফলং এসএসবি ট্রেনিং সেন্টারের সিনিয়র ইন্সট্রাক্টর ছিলেন প্রয়াত বীরজানন্দ চৌধুরী। আর এখানে হয়েছিল বীর মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শিবির। ডক্টর রীতা চৌধুরী কিশোরী বয়সেই বাবার সাথে দেখেছিলেন সেই মুক্তি সেনানীদের প্রশিক্ষণ। নেভারল্যান্ড 0 আওয়ার মূলত 71-এর সেই ইতিহাস গড়া মানুষদেরই গল্প। আমার বাবা বীরজানন্দ চৌধুরী, ওনার গেরিলা ওয়ারফেয়ার এক্সপার্ট ছিলেন। আর মুক্তিযোদ্ধার এক বিশেষ অংশকে ট্রেনিং দিয়েছিল হাফলং পুলিশ ট্রেনিং সেন্টারে। এটা এসএসবি পুলিশ ট্রেনিং সেন্টার। তো আমরা ওখানে ছিলাম, আমরা তখন দেখেছি মুক্তিযোদ্ধাদের, আর ট্রেনিংও দেখেছি কাছ থেকে। আর তখন তো আমি ভাবিনি, অনেক বড় হয়ে ভাবেছি আমি লিখবো। তারপর আমি যখন লেখার কথা ভাবলাম, যখন শুরু করলাম, তখন পড়তে পড়তে আমি অনেক কিছু খুব বড় হয়ে গেল। আমি বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। না, এটা অনেক বড় একটা ব্যাপার। উপন্যাসের পাতায় পাতায় রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কাহিনী। সাবলীল ভাষায় বর্ণনা করা হয়েছে মুক্তিযুদ্ধকালীন সময়ের সমাজ জীবনের বাস্তব চিত্র। আসাম ও বাংলাদেশের লেখকরা বলছেন এই উপন্যাসের মধ্যে দিয়েই বাংলাদেশের সাথে আসামের বন্ধুত্ব যেমন নিবিড় হবে, তেমনি নতুন প্রজন্ম জানতে পারবে মুক্তিযুদ্ধে আসামের জনগণের অবদানের কথা। আমাদের এই প্রফেসর ডক্টর রীতা চৌধুরীর এই গ্রন্থটিও আরেকটি অন্যভাবে এই মানুষের সম্পর্ক বা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দিক পালন করবে। এই বই আমাদের দুই দেশের মধ্যে, বিশেষত পার্শ্ববর্তী যে উত্তর ভারতীয় রাজ্য আসাম, তার সাথে বাংলাদেশের সম্পর্ককে সমৃদ্ধ করবে, পরস্পরের জানাশোনাকে বৃদ্ধি করবে। শনিবার সন্ধ্যায় ছায়ানট ভবনে অনুষ্ঠিত হয় নেভারল্যান্ড 0 আওয়ার উপন্যাসের প্রকাশনা অনুষ্ঠান। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।